हाई एवरीवान আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নুসাইবা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুমড়ো দিয়ে ভীষণই মজার একটি পিঠার রেসিপি। আশা করি আমার আজকের কুমড়ো দিয়ে তৈরি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ কুমড়োকে কুচি করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে এই পর্যায়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কুমড়োটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে এখানে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাপটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। একটুখানি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি দুধের মধ্যে একটা বলক আসার জন্য। দুধের মধ্যে বলক চলে এসেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ। ম্যাশ করে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। ভালোভাবে নেড়ে ছেড়ে পিঠার ডোটা তৈরি করে নিব। এই যে পর্যায়ে পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। একটুখানি তেল দিয়ে এখন পিঠার ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। আবারও কিছুটা ময়দা দিয়ে আরও কিছুক্ষণ ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা মথা হয়ে গেছে। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা ভাগ নিয়ে নিয়েছি। অর্ধেকটা ডোটা নিয়ে নিয়েছি। একটুখানি গুঁড়িয়ে গোল করে নিচ্ছি। এরপর একটুখানি চ্যাপটা করে নিচ্ছি। উপরে কিছুটা ময়দা দিয়ে ময়দাগুলোকে লাগিয়ে নিচ্ছি। একটা বেলনি দিয়ে এরপর রুটির মতো করে বেলে নিব। রুটিটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম করে বেলে নিচ্ছি। রুটিটাই পর্যায়ে বেলা হয়ে গেছে। এখানে বিভিন্ন ডিজাইনের কুকি কাটার দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। এ পর্যায়ে পিঠাগুলো কাটা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। চুলার উপরে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে পিঠা দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে পাশ ওপাশ উল্টে পাল্টে পিঠাগুলোকে গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। চুলো থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কুমড়ো দিয়ে ভীষণই মজার একটি পিঠা। আশা করি আপনাদের কাছে আমার আজকের পিঠার রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।